হ্যালো বাংলাদেশ। আবারও আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে, এটা কিন্তু খুব সিরিয়াস বিষয়, এটা মজার বিষয় না। বাংলাদেশে গত 14 মাস ধরে মবের রাজ তো চলছে, সবাই জানে। বাংলাদেশে 14 মাস ধরে ঘর বাড়িতে হামলা হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে, মাজার ধ্বংস করে দেওয়া হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। এগুলো খুব সাধারণ ঘটনা বাংলাদেশে, এখন আর এটা নিয়ে কেউ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু রিসেন্টলি একটা ঘটনা, কতগুলি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেটা হলো জোর জবরদস্তি করে নতুন একটা মব টব, এগুলো একদম পুরনো হয়ে গেছে। এখন নতুন করে এই জিনিসটা সামনে আসছে যে কি, জোর জবরদস্তি করে দাড়িওয়ালা, গোপলা বা জটাধারী, ফকির, বাউল এদেরকে ধরে ধরে সাফ সুতরা করার নামে তাদের নাগরিক অধিকার বলেন, মানব অধিকার বলেন, সব লঙ্ঘন করা হচ্ছে। এটা যে কত বড় ধরনের অপরাধ, একজনের ব্যক্তির নাগরিক বা ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। একটা ভিডিও দেখে তো আমি খুব কষ্ট পেয়েছি। সেই ভিডিওটাতে যাকে ধরে, একজন বয়স্ক বৃদ্ধ লোক, তাকে ধরে এমনভাবে করছে, সে আল্লাহর কাছে বিচার দিয়েছে যে আল্লাহ এর বিচার করবে। আমার ধারণা প্রত্যেকেই বলেছেন এই ধরনের বিচার, কিন্তু ওনারটা হয়তো সামনে এসছে। তো এই ঘটনা বহুদিন ধরে চললেও প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, একটি মামলাও হয়নি। আপনার একটা সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান জরিপ চালিয়ে দেখেছে যে মোট এরকম আসলে 17টা পেজ থেকে এই ধরনের প্রচারণাগুলো চালানো হচ্ছে। একজন লোক যে ধরে তাকে সাফ সুতরা করে, তাকে কাপড় পরিষ্কার কাপড় দিলে দেয়, না দিলে নাই, কিন্তু তার ইয়েগুলো কী বলে, জটা টটা যা আছে সব কেটে দেয়, কিন্তু তার দাড়ি কাটে না। কারণ যারা এগুলো করছে তারা কিন্তু দাড়িওয়ালা। হ্যাঁ, ওনারা দাড়ি কাটেন না, ওনারা সব কিছু কেটে দেন। হ্যাঁ, আরেকটা জিনিস কাটেন না, সেটা হলো নিম্নাঙ্গের জিনিস বা হাতের তলার এগুলো ওনারা কাটেন না। এটার ব্যাপারে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছেন যে করলে সবটা করো, না করলে করো না। এটা ফান করতে গিয়ে বলছে, কেউ এটার পক্ষে না। কিন্তু এই ধরনের কাণ্ডগুলি 17টা পেজ থেকে, এইটা ইউটিউব পেজ থেকে এটা করা হচ্ছে। অনেকে বলছেন যে এইটা বোধহয় ভবগুরু বা এই যা মানে যারা ফকির, লালন ফকির বা এর ফকির যারা ঘোরাঘুরি করেন, এদেরকে জাতে আনার একটা চেষ্টা হিসাবে এই কাজটা করছেন। প্লাস অনেকে মনে করেন এটা ভিউ ব্যবসা, কিন্তু আসলে কি ভিউ ব্যবসা? আমি এর মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা মোটেও ভিউ ব্যবসা না। সেটা হলো দেখেন, যে টার্গেটগুলো করা হয়, তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছে। যাদেরকে করে বিভিন্ন স্থানে ফকিরদের যে টার্গেট করেছে, এবং মানুষের সমস্যায় ওনারা আক্রান্ত না, তারা তাদের এই জীবনটা তারা বেছে নিয়েছে। এখন যে ভিডিওগুলো করা হচ্ছে, সেখানে কিন্তু একটা কমন প্রশ্ন করে। কি প্রশ্ন? আপনি মাজারে যান কি না? আপনি নামাজ না পড়ে এইগুলো করছেন কেন? আপনি কেন মাজারে যাবেন? যদি বলে যে হ্যাঁ মাজারে যাই, কেন মাজারে যাবেন? আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না? এই সব কোশ্চেন মূলত মাজারপন্থীদের বিরুদ্ধে, বা মাজারে যে যান, যে বাউলরা যেখানে, যারা শান্তি পান যেখানে, এটা যার যার ব্যক্তিগত, তাদের উপর আক্রমণটাই কিন্তু মুখ্য। মাজার ভিত্তিক যে আমাদের যে একটা কি বলে সফট সুফিজমের যে একটা কালচার, সেই কালচারটাকে আক্রমণ করা, তাহলে এটা কারা করতে পারে? এই কালচারের বিরুদ্ধে হলো দক্ষিণপন্থী মৌলবাদীরা কারা? সোজাসুজি আপনি আসবেন, এটা হলো লুকোনো জামাত। এরা কিন্তু ভেতরে জামাত, কিন্তু প্রকাশ্যে বলছে না আমরা আসলে ওনাদের উপকার করতেছে, এই করতেছে, এইটা বলতেছে। অনেকে বলছেন ওরা ভিউ ব্যবসা। আসলে ভিউ ব্যবসা প্রথম দিকে ছিল, কিন্তু এখন এটা রূপ নিয়েছে মৌলবাদী কর্মকাণ্ডের মাধ্যমে। সো এবং এই আপনি যদি বিভিন্ন জায়গায় যদি আপনি খেয়াল করে দেখেন যে আমাদের অনেক মাজার আছে, যে মাজারগুলিতে সাধারণভাবে কিন্তু হয় না, কী বলে, এই যে কী বলে, গান বাজনা এগুলো হয় না। যেমন তিন নেতার মাজার, যেমন ধরেন কাজী নজরুল ইসলামের কবরস্থান, যেটা মাজার বলে, সেখানে। যেমন ধরেন জিয়াউর রহমানের যে মাজার, সেখানে সারাক্ষণ গান বাজনা কিছু, ওগুলোও মাজার, ওগুলোও কবর। মানুষ কিন্তু ওখানে যায়। এখন ওখানে যদি কোনো জটাধারী যায়, তাহলে কি হয়ে গেল, খারাপ হয়ে গেল? তিন নেতার মাজারে যে জটাধারী গেল, খারাপ হয়ে গেল?
নজরুল ইসলামের, কবি নজরুল ইসলামের মাজারে যদি জটাধারী গেল, খারাপ হয়ে গেল? মানে এমনি আপনি যেতে পারবেন, কিন্তু জটাধারী যেতে পারবে না। প্লাস এরপরে মাজার, যেসব মাজারে ধরেন সুফিজম প্র্যাকটিস হয়, গান করে, বাজনা করে, নাচ করে, সেটার বিরুদ্ধে, সেটাকে ধ্বংস করা, এটা তো সারা বছর ভরেই ঘটছে। এখন এই মাজারে যারা অংশগ্রহণ করে তাদের উপর হামলা হচ্ছে কেন জানেন? কারণ বাংলাদেশ থেকে মাজারটাকেই গুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা হলো স্ট্রেট জামাতে ইসলামের রাজনীতি, শিবিরের রাজনীতি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।